আর ওলামায়ে কেরামের কাছে যাই রূহের চিকিৎসার জন্য। কিসের চিকিৎসার জন্য? রূহের চিকিৎসার জন্য। কারণ আল্লাহ তাআলা চেহারা সুরত দেখেন না, আল্লাহ চেহারা সুরত দেখেন না। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অন্তর দেখবেন এবং আমল দেখবেন। অন্তর যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, তাহলে এই ব্যক্তি সফল। আর অন্তর যদি ভালো না হয়, যত কিছুই করুক না কেন, এই ব্যক্তির দ্বারা ভালো কিছু আশা করা যায় না। এই জন্য রূহটাকে শুদ্ধ রাখা লাগবে, ভালো রাখা লাগবে। রূহ যদি ভালো হয় সব ভালো, রূহ যদি নষ্ট হয় সব নষ্ট। ঠিক কিনা বলে? হযরত লোকমান আলাইহিস সালাম, কেউ বলেছেন তিনি ছিলেন নবী, আবার কেউ বলেছেন তিনি ছিলেন আল্লাহর একজন নেককার বান্দা। কিন্তু সবাই একমত, হযরত লোকমান আলাইহিস সালাম এই পৃথিবীতে যত জ্ঞানী মানুষ ছিলেন, এই জ্ঞানী মানুষদের অন্যতম একজন ছিলেন হযরত লোকমান আলাইহিস সালাম। যার কারণে তাকে লোকেরা বলে লোকমান হাকিম, বিজ্ঞানী লোকমান। এই লোকমান আলাইহিস সালাম দেখতে খুব সুন্দর মানুষ ছিলেন না, খর্বকায় মানুষ ছিলেন, খুব দেখতে সুন্দর না, খুব উঁচা মোটা মানুষ ছিলেন না। পেশার দিক থেকে খুব উঁচু পেশার কোন সম্মানের পজিশনের কোন ব্যক্তিও ছিলেন না। তিনি ছিলেন একটা মনিবের বকরি চড়ানেওয়ালা। তিনি মানুষের এক মনিবের বকরি চড়াইতেন। এই লোকমান আলাইহিস সালাম খুবই জ্ঞানী ছিলেন। লোকমান আলাইহিস সালাম যখন কথা বলা শুরু করতেন, প্রথমে 2 জন 4 জন 5 জন, আস্তে আস্তে লোকমান আলাইহিস সালামের কথা শোনার জন্য চতুর্দিক থেকে পঙ্গপালের জন্য মানুষ একত্রিত হয়ে যেত। লোকমান আলাইহিস সালামের মনিব লোকমান আলাইহিস সালাম সম্পর্কে কিছু জানে না। কেউ একজনকে বলল, ও লোকমানের মনিব, আপনার যে একটা গোলাম আছে, নাম তার লোকমান। এই লোকমানটা এত জ্ঞানী, তার কথা শোনার জন্য লোকেরা চতুর্পার্শ্ব থেকে একত্রিত হয়ে যায়, লোকে লোকারণ্য হয়ে যায়। এইবার লোকমান আলাইহিস সালাম যখন বাড়ি আসলেন, আসার পরে লোকমান আলাইহিস সালামের মনিব লোকমান আলাইহিস সালামকে বলল, লোকমান, শুনলাম তুমি নাকি খুব জ্ঞানী, তোমার কথা শোনার জন্য নাকি লোকেরা চতুর্দিক থেকে আসে, লোকেরা তোমার কথা শোনার জন্য বিশাল সমাবেশ হয়ে যায়। আজকে আমি তোমার জ্ঞানের পরীক্ষা নিতে চাই। কিসের পরীক্ষা? জ্ঞানের পরীক্ষা। লোকমান আলাইহিস সালাম বললেন, মনিব, জানি না আমার জ্ঞান কেমন আছে, তবে আপনি যদি আমার পরীক্ষা নিতে চান, আমি পরীক্ষা নিতে রাজি। কি পরীক্ষা নিবেন, কিভাবে পরীক্ষা নিবেন? এইবার লোকমান আলাইহিস সালাম কে তার মুনিব বলল, যাও তুমি যে বকরিগুলো রাখো, ওই বকরির পাল থেকে 2টা বকরি নিয়ে আসো। কয়টা বকরি? 2টা বকরি। লোকমান আলাইহিস সালাম 2টা বকরি নিয়ে আসলেন। বকরি নিয়ে আসার পরে তার মুনিব বলল, একটা বকরিকে জবে করো। প্রথম বকরিটা তুমি জবে করো। জবে করে এই বকরিটার শরীরের মধ্যে যে অংশটা সবচেয়ে উৎকৃষ্ট, সেই উৎকৃষ্ট অঙ্গটা তুমি আমার সামনে দাও। সবচেয়ে উৎকৃষ্ট অঙ্গটা আমার কাছে দাও। লোকমান আলাইহিস সালাম বকরিটা জবাই করলেন। বকরিটা জবাই করার পরে বকরিটার বক্ষ বিধারণ করলেন, বক্ষ ভাগ করলেন, ছিদ্র করলেন। ছিদ্র করে এই বকরিটার দিল বের করে মুনিবের সামনে দিয়ে বললেন, মুনিব, এই বকরিটার সবচেয়ে উৎকৃষ্ট অঙ্গটা হচ্ছে এই দিল। এইবার লোকমান আলাইহিস সালামের মুনিব লোকমান আলাইহিস সালামকে বলল, যাও এবার দ্বিতীয় বকরিটা জবাই করো। দ্বিতীয় বকরিটা জবাই করে এই বকরিটার সবচেয়ে নিকৃষ্টতম যেই অংশটা আছে, সেই নিকৃষ্টতম অংশটা তুমি আমাকে দাও। লোকমান আলাইহিস সালাম এবার দ্বিতীয় বকরিটা জবাই করলেন, বক্ষ ফাড়লেন। বক্ষ ফেড়ে ওই বকরিটার দিলটা আবার বের করলেন। বের করে মুনিবের সামনে দিয়ে বললেন, মুনিব, এই বকরিটার সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ হলো এই দিল। এইবার লোকমান আলাইহিস সালামের মুনিব বলল, আরে লোকমান, শুনলাম তুমি খুব জ্ঞানী, আমি
আমি তোমাকে বললাম প্রথম বকরিটার সবচাইতে উৎকৃষ্ট অঙ্গ দাও, তুমি ওই বকরিটার প্রথম বকরিটার দিল বের করে দিলে। আমি বললাম দ্বিতীয় বকরিটার সবচাইতে নিকৃষ্টতম অঙ্গ দাও, তুমি একই কায়দায় ওই দ্বিতীয় বকরিটারও দিল আমাকে বের করে দিলে। এইবার লোকমান আলাইহিস সালাম বললেন, মনিব শুনুন, এই দিলটা হলো আসল। এই দিলটা যদি ভালো হয়ে যায় সব কিছু ভালো হয়ে যায়, আর এই দিলটা যদি নষ্ট হয়ে যায় তার সব দেহটাই গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। দিল ভালো যার সব ভালো তার, দিল খারাপ যার সব খারাপ তার, ঠিক কিনা? এই জন্য দিলের চিকিৎসা দরকার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাত ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগা, মানুষের শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে, যখন এই মাংসের টুকরাটা শুদ্ধ হয়ে যায় গোটা দেহটা শুদ্ধ হয়ে যায়, আর যখন ওই মাংসের টুকরাটা নষ্ট হয়ে যায় গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। এই জন্য দিলকে ভালো করতে হবে, আর দিল ভালো করার জায়গা দিনী মজলিস, কোরআনের মজলিস, ঠিক কিনা বলেন? আমরা অনেকটা এখন এই মাহফিলে দেখেন মানুষ, আমরা যদি তামসা হইতো, তামসা হইলে বড়ে যেত, ঠিক আছে নি? তামসা হইলে বড়ে যেত। গানের মজলিস যদি হইতো, এখানে যদি আইয়ুব বাচ্চু আইতো তাও বর্ত। এখন ওয়াজর মাহফিল আমরা নাই, কিয়ামতের দিন কি জবাব দিব? এই জন্য বাড়ি করে যারা আছেন, আমি কিন্তু এই এলাকার অনেকটা চিনি, নাম ধরিয়ে খুঁজতে পারবো। এই কারণে যারা বাড়ি করে আছেন কেউ বাড়ি করে থাকবেন না, পুরা বছর কিন্তু এই জায়গায় মাহফিল হয় না। এই জায়গায় পুরো বছর সবসময় মাহফিল হয় না। আজকে মাহফিল হচ্ছে, আর আগামী বছর যদি আল্লাহ কবুল করে দিলে আবার হবে। আর হয় না, বাড়ি করে যে সমস্ত মা বোনরা আছেন, ঘরে যত পুরুষ আছেন সবাইকে ধাক্কাইয়া বাইর করে দেন, যে আজকে আর বাড়িতে থাকা যাবে না, সব ওয়াজের মাহফিলে। সবাইকে ওয়াজের মাহফিলে পাঠাইতে হবে। যেই ঘর থেকে পুরুষরা আসবে না, মানে এই ঘরের মহিলারা, এরা এদেরকে কি করতেছে, চান্স দিতেছে বাড়িতে। বাড়িতে চান্স নাই, চাটা নাই, কিচ্ছু নাই, যান ওয়াজের মাহফিলে যান, সবাই পাঠাইয়া দেন। পাঠাইয়া দিলে মা বোনরা যখন ঘরে বসে থাকবে, কুরআনের মাহফিলে আসিয়া যে সওয়াব, ঘরে বসিয়াও সেই সওয়াব। সুবহানাল্লাহ। এটা দলিল চালা না, রাসূলুল্লাহ হাদিস। আল্লাহ রাসূলের এক মহিলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একটা প্রশ্ন করতে চাই। তার নাম আসমা বিনতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আসমা বিনতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নটা শুধু আমার না, এই প্রশ্নটা কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, যত মহিলা আসবে, সমস্ত মহিলাদের প্রশ্ন আমার একই প্রশ্ন। 2025 সালের মহিলা যারা, 26 সালের মহিলা যারা, 27 সালের মহিলা যারা, যত মহিলা দুনিয়ায় আসবে, আমি এখন বলতেছি 570 থেকে 622 খ্রিস্টাব্দ ধরেন এই ধরনের, কিন্তু যত সাল পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে, সব মহিলাদের প্রতিনিধি হয়ে আমি আপনার একটা প্রশ্ন করি। আল্লাহর নবী বললেন, কি এমন প্রশ্ন, এত দামি প্রশ্ন? আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আল্লাহর নবীকে এই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা পুরুষরা ওয়াজে যান, আপনারা পুরুষরা জুমার নামাজে যান, আপনারা পুরুষরা ঈদের নামাজে যান, জানাজার নামাজে যান, জিহাদের ময়দানে যান, ব্যবসা বাণিজ্য করতে টাকা পয়সা ইনকাম করেন, দান সদকাও করেন। আপনারা পুরুষরা একজন অসুস্থ হইলে হসপিটালে নিয়ে যান, সেবা শুশ্রূষা করেন। আর আমরা মহিলারা এই সময়ে ঘরের ভিতরে আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে দেখাশোনা করি, আপনাদের জন্য কাপড় তৈরি করি, রান্না বান্না করি, কাপড় চুপড় এগুলো ধোয়া, এই সমস্ত কাজ কাম করি। আমরা ওই কাজে শরীক হইতে পারি না। আপনারা বাইরে যান, ঘরের বিষয়টা আমরা টেকল দেই। সুতরাং আপনারা যারা বাইরে এই কাজগুলো করেন, আপনাদের সওয়াবের অংশ আমরা মহিলারা পাবো কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আসমা বিনতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট
করে প্রশ্ন করলেন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা শোনো, এই মহিলা কত দামি প্রশ্ন করেছে, কত দামি প্রশ্ন করেছে। তোমরা জিহাদের ময়দানে যাও, তোমরা ওয়াজ মাহফিলে যাও, তোমরা জমায় যাও, তোমরা জানাজায় যাও, তোমরা একজন অসুস্থ মানুষের সেবায় যাও, তারা চাই তোমরা যে কাজগুলো করো তোমাদের বাড়ির কাজটা তো তারা ট্যাকল দেয়, তাহলে তারা কি তোমাদের এই সওয়াবের অংশ পাবে নাকি? ও আসমা বিনতে ইয়াজিদ শোনো, আল্লাহর নবী বললেন, ও আসমা বিনতে ইয়াজিদ শোনো, তুমি সমস্ত নারীদের প্রতিনিধি হয়ে আসছো, পৃথিবীতে যত নারী আসবে তাদের জন্য তুমি শোনায়া দাও যে সমস্ত মহিলারা তাদের পুরুষদের ঘরটাকে এমনি ভাবে ট্যাকল দিবে, সব সতীত্ব রক্ষা করে চলবে। নারী, যে সমস্ত নারীরা তাদের সন্তানদেরকে কেয়ারটেক করবে, তারা যদি আমানতের খেয়ানত না করে, তারা যদি তাদের ইজ্জতের খেয়ানত না করে ঘরের মধ্যে থাকে আর পুরুষরা বাইরে গিয়ে সওয়াবের কাজ করে, তাহলে ওই মহিলারা ঘরে বসে বসে ওই সওয়াবের অংশ পাবে। সুবহানাল্লাহ। এই জন্য যে মায়েরা বোনেরা ঘর থেকে বাইর করিয়া দিবেন, আপনি ওয়াজে আইসা যেই সওয়াব, ঘরে বসে সেই সওয়াব। এখন যারা যারা বাড়ি করে বসিয়া ওয়াজের প্যান্ডেলে আসিয়া যে সওয়াব, ওই সওয়াব নিতে চান, সব মহিলারা পুরুষদেরকে ওয়াজে পাঠায় দেন। ওয়াজে পাঠাইলে ঘরে বসে বসে সওয়াব। আল্লাহ কবুল করুন বলে আমিন। সম্মানিত হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আনফাল থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, তবে যে তেলাওয়াতকৃত আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। তার আগে বলি, আজকে ওয়াজ হচ্ছে যে সময়, একটা কঠিন সময় আজকে ওয়াজ হচ্ছে। আমরা আজকে এই মুহূর্তে যদি একটু ফিলিস্তিনের দিকে তাকাই, তাহলে ফিলিস্তিনের মানুষ কোন জায়গায় এইভাবে বসার কোন সুযোগ আছে? নাই। তারা নিশ্চিন্তে বসার জায়গা নাই। আজকে আমরা যখন এই জায়গায় কোরআনের মাহফিল করছি, আমরা নিশ্চিন্তে বসছি, তারা নিশ্চিন্তে হসপিটালে ঘুমাইবারও জায়গা নাই। লিবাননের মানুষের এই অবস্থা। গোটা দুনিয়া ব্যাপী আজকে মুসলমানরা মজলুম। আজকে যদি আপনি ক্লাস 5-এর একটা ছেলেকে প্রশ্ন করেন, যে ছেলে তুমি বলো পৃথিবীতে সবচেয়ে মার খায় কোন জাতি, তো 5-এর ছেলেটা বলবে যে পৃথিবীতে মার খায় মুসলমান। বলবে কিনা বলেন? ক্লাস 5-এর ছেলেকে, সে দেখতেছে কাশ্মীরে মার খাইতে মুসলমান, ফিলিস্তিনে মার খায় মুসলমান, লেবাননে মার খায় মুসলমান, সিরিয়ায় মার খায় মুসলমান, ইরাকে মার খায় মুসলমান, ইয়ামনে মার খায় মুসলমান, প্রতিনিয়ত দেখছে রোহিঙ্গা মুসলমান মার খাচ্ছে। বাংলাদেশের যদি আপনি সব পড়েন, একটা সময় যারা মজলুম হয়েছে, যারা দিনের উপর ছিল, ইমানের উপর ছিল, এই মানুষগুলাই মজলুম ছিল। ঠিক কিনা বলেন? দুনিয়ায় মার খাচ্ছে মুসলমান। আসলে কি আমরা মার খাওয়ার জাতি? আমরা তো মার খাওয়ার জাতি না। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। আজকে আমরা মার খাই, তার কারণটা কি? কেন আজকে দিকে দিকে মার খাই? তার অন্যতম কারণ হলো আজকে আমরা মুসলমানদের মধ্যে ঐক্য নাই। ঠিক কিনা? আমরা এক না। বিভিন্ন ফিতনা, চান্স দেখবেন শয়তান সামান্য সুযোগ পাইলেই একজনকে দিয়ে আরেকজনের বিরুদ্ধে বলাইয়া শুরু করে। ঠিক কিনা বলেন? চান্স পাইলে। আর ফেসবুক নামক এক গজব বাইর হয়েছে, এই গজবের মধ্যে কার বিরুদ্ধে কে লিখবো, যদি কোনো ভিডিও যদি একটু ভালো, একজন ওয়াইজে পুরো 3 ঘন্টা ওয়াজ করছে, 2 ঘন্টা ওয়াজ করছে, অনেক ভালো কথা কইছে, 200 ধরেন 250 কথা ভালো কইছে, আর 2 কথার মধ্যে বেশ কম ছিল। এই 250 কথার মধ্যে 250 কথার মধ্যে 248 কথাই মানুষের কাছে যাবে না, 2 কথাটাই যাবে। ঠিক কিনা বলেন? আর আমরা সবাই মিলে এটারে শেয়ার করব, এটার প্রচার করব। এগুলো করে মুসলমানের বিরুদ্ধে, একজন আরেকজনের বিরুদ্ধে। কিছু মানুষ তো আছে খুঁজাইতে খুঁজাইতে কিভাবে আরেকজনের বিরুদ্ধে কিছু পাওয়া যায়। হ্যাঁ, এগুলো সত্য হোক মিথ্যা হোক, যা পাইলাম সব শেয়ার করে দিলাম, সব প্রচার করলাম। আল্লাহ রাসূল বলেছেন, কাফা বিল মারই কাযিবা আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যা কিছু শুনলো সবকিছু প্রচার করে দিল, এই লোকটা মিথ্যাবাদী। এই লোকটা কি? মিথ্যাবাদী। আজকে আমরা অনেকেই মিথ্যাবাদী সাচ্ছি, যা পাইতেছি তাই ছাড়তেছি, তাই প্রচার করতেছি, অথচ সত্য না মিথ্যা যাচাই করছি না। আর এটা করার কারণে বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, গড়ে গড়ে মাইক শুরু হচ্ছে, 2 ভাইয়ে এক এলাকায় মানুষের মধ্যে ঐক্য নাই, ঐক্য নষ্ট হয়ে যাচ্ছে। অত মুসলমানের সম্পর্ক আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ। গোটা দুনিয়ার মুসলমানদের উপমা হলো একটা ব্যক্তির ন্যায়, আইকা জাসাদিন ওয়াহিদ, অথবা একটা দেহের ন্যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ।
إن اشتكى عينه اشتكى كله إن اشتكى رأسه اشتكى كله সুখে যদি আঘাত লাগে গোটা শরীরের মধ্যে জ্বর আসে কি আসে না? إن اشتكى رأسه মাথায় যদি আঘাত লাগে গোটা দেহের মধ্যে জ্বর অনুভূত হয়। তার মানে আজকে যেই মুসলমান, আজকে ফিলিস্তিনে যদি একটা মুসলমানের উপর বোমা মারা হয়, আপনার সোনাপুরে তাকিয়াও আমাদের কলিজার মধ্যে লাগে, ঠিক কি না? কারণ হলো আমরা মুসলমান। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, গোটা দুনিয়ার মুসলমানরা আমরা ভাই ভাই। আমার ভাইয়ের উপর আঘাত পড়ার অর্থ হলো আমার উপরে আঘাত পড়েছে। এই জন্য আমার কথার শুরুতে আপনাদের কাছে আবদার থাকবে, আমরা এক থাকতে চাই। কোন ছোটখাটো বিষয় নিয়ে ভেদাভেদ করবেন না, হিংসা বিদ্বেষ করবেন না। যত মানুষের মধ্যে ঐক্য থাকবে, পারস্পরিক সম্পর্ক থাকবে, যে পরিবারে পারস্পরিক সম্পর্ক আছে এই পরিবারে শান্তি আছে, ঠিক কিনা বলেন? বাইরে বাইরে সম্পর্ক আছে, শান্তি আছে। যে পরিবারে বাইরে বাইরে সম্পর্ক নাই এই পরিবারে শান্তি নাই। টাকা থাকলেও শান্তি নাই, 6 জন ইউরোপে থাকলেও শান্তি নাই। শান্তি হইতে হইলে পারস্পরিক সম্পর্ক ভালো থাকা লাগে, ঠিক কিনা বলেন? যে এলাকায় একজনের সাথে আরেকজনের সম্পর্ক ভালো, একজন আরেকজনকে সম্মান করে, বড়দেরকে ছোটরা সম্মান করে, ছোটদেরকে বড়রা স্নেহ মমতা করে, এই পরিবারে এই এলাকার মধ্যে শান্তি থাকে, ঠিক কিনা বলেন? আর যেখানে ছোটরা বড়দেরকে মানে না, বড়রা ছোটদেরকে স্নেহ করে না, একজন আরেকজনকে সম্মান করে না, এই এলাকার মধ্যে শান্তি থাকে না, ঠিক কিনা বলেন? এই জন্য এই ওয়াজ মাহফিল গুলা, এগুলো একটা ঐক্যের প্রতীক। আমরা সবাই এক থাকতে চাই, নেক থাকতে চাই, আর এই এক হয়ে নেক হয়ে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? হাজিরিন কিরাম, আমি যে আয়াতটি পড়েছি আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় যারা জান্নাতে যাবে এই মানুষগুলোর কিছু গুণের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিন তো হলো তারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয় তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, ভীত সন্তুষ্ট হয়। আপনি আপনার ইমানকে মাপতে চান, আপনার ইমানের একটা মাপের যন্ত্র আছে। আল্লাহর কথা শোনার পরে সামনে দণ্ডায়মান হওয়া লাগবে। যত কিছুই করি না কেন, দুনিয়ার সমস্ত মানুষকে পাখি দিতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে পাখি দেওয়া আমাদের কারো পক্ষে কি সম্ভব? কি সম্ভব? সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, যেই ব্যক্তি এই ভয় করে আমাকে অবশ্যই অবশ্যই আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, আল্লাহর সামনে খাড়া হওয়া লাগবে। আমি দুনিয়ায় যা কিছু করি আমার কাজের হিসাব, দুনিয়ায় চেয়ারম্যান নিতে না পারলেও, মেম্বার নিতে না পারলেও, উপজেলা চেয়ারম্যান না নিতে পারলেও, আমার বাবা আমার কাজের হিসাব দিতে না পারলেও, আমার উস্তাদ আমার কাজের হিসাব দিতে না পারলেও, একটা জায়গায় আমার কাজের হিসাব দেওয়া লাগবে, পাই পাই হিসাব দেওয়া লাগবে, পাই পাই হিসাব দেওয়া লাগবে। ওই হিসাব থেকে বাঁচার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই ভয় করে আমাকে দণ্ডায়মান হওয়া লাগবে আল্লাহর সামনে, এমন ভাবে দণ্ডায়মান হব আমার সমস্ত আমলনামা সামনে থাকবে। আমি যা কিছু করেছি, কোথায় গিয়েছি, কোথায় খেয়েছি, কোথায় ঘুমিয়েছি, কোথায় কি করেছি, একা ঘরের ভিতরে ছিলাম, কেউ দেখে নাই ওই সময় কি করেছি, সমস্ত রেকর্ড অডিও রেকর্ড হয়। আমার ফেরেশতারা আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমার ফেরেশতারা যা আছে সব কিন্তু লিখেও রাখতেছে। আর বান্দা তুমি যা বিচরণ করো আমার জমিনের বাইরে যাওয়ার জায়গা নাই। আমার যেমনি ভাবে এই যে ক্যামেরা যেভাবে সবকিছু রেকর্ড করতেছি, এই জমিনটাও আপনার আবার সবকিছু রেকর্ড করে রাখতেছি।
কিয়ামতের দিন ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে অর্ডার করবেন, জমিন তোর কাছে আমার বান্দা আব্দুর রহমানের কি রিপোর্ট আছে, আব্দুর রহিমের কি রিপোর্ট আছে, আব্দুল করিমের কি রিপোর্ট আছে, সব রিপোর্ট, সব রেকর্ড, সব ভিডিও ওপেন কর। يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। সেই দিন জমিন আপনার আমার যত রেকর্ড আছে সমস্ত রেকর্ড আল্লাহ তাআলার কাছে প্রকাশ করে দেবে, কারণ তার জমিনের রব জমিনকে অর্ডার করবেন। সমস্ত আমলনামা দেওয়া হবে, আমলনামা দেওয়ার পরে সবকিছু আপনি আমি দেখব, চাইলেও অস্বীকার করার সুযোগ সেই দিন থাকবে না, কারণ এই মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মোহর মেরে দিবেন। আল্লাহ কোরআনে বলছে اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন نختم على أفواههم মুখের মধ্যে মোহর মেরে দিবেন। তুকাল্লিমুনা আইদিহিম এই হাতগুলো কথা বলবেন, তাশহাদু আরজুলুহুম পাগুলো সাক্ষ্য দিবে, বিমা কানু ইয়াকসিবুন যা কিছু করেছি। আমার হাত যদি আমার বিরুদ্ধে কথা বলে, আমার পা যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, সেই দিন অস্বীকার করার আমি এটা করি নাই, আমার এই সাক্ষীটা আমার বিরোধী সাক্ষী, এই কথা কি বলার কোন সুযোগ আমাদের থাকবে না। সমস্ত আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করবেন আর বলবেন, বান্দারে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক বান্দারে তোর আমলনামা পাঠ কর, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোর আমলনামা হিসাবের জন্য দুনিয়ার কেউ লাগবে না, তোর আমলনামা হিসাবের জন্য, তোর আমলনামা পাঠ করার জন্য কেউ দরকার নাই। তোর আমলনামা তুই নিজেই পাঠ কর, তোর আমলনামা পাঠ করার জন্য তুই নিজেই যথেষ্ট। এমনি ভাবে যারা ভয় করে আমাকে অবশ্যই অবশ্যই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি আমাকে আমার রবের সামনে দাঁড়াইতে হবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া এই নফসটাকে যখন প্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচায় রাখি, মন তো চাই ফজরের ওয়াক্তে ঘুম থেকে না উঠিয়া ঘুমাইতে, এই প্রবৃত্তির অনুসরণ না করিয়া ফজরের ওয়াক্তে যেই ব্যক্তি অন্ধকারের মধ্যে হাঁটিয়ে হাঁটিয়ে যাইবে, উঠিয়া হাঁটিয়া নামাজের মধ্যে মসজিদে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত অন্ধকারে হেঁটে যাওয়া নামাজীদের জন্য জান্নাতে আল্লাহ তাআলা মহাবিচারের দিনে প্রচন্ড অন্ধকারের মধ্যে আল্লাহ আলোর ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আপনার মন তো চাইবে জেনার দিকে ধাবিত হইতে, আপনার মন তো চাইবে দুনিয়াটাকে উপভোগ করতে, আপনার মন তো চাইবে হালাল হারামের তোয়াক্কা না করে লক্ষ লক্ষ টাকা অর্জন করতে। আপনার মনের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আমাদের দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় থাকলে পরে চাইলেও সবকিছু অর্জন করা যায় না, ঠিক কিনা? সবটা খাওয়া কাছে কি হিসাব দেব, এই যে আল্লাহর কাছে কি হিসাব দিব, এই ভয় থাকলে কোনো গুনার কাজ করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আল্লাহর নবী ইরশাদ করেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, অতীতকালে বনি ইসরাইলের 3 ব্যক্তি একবার সফর করতেছি পাহাড়ি রাস্তায় তারা অতিক্রম করতেছে, যাইতেছে, রাত হলো, গভীর রাত হওয়ার পরে তারা একটা গুহার ভিতরে আশ্রয় নিল। গুহার ভিতরে যখন আশ্রয় নিয়েছে, হঠাৎ করে বিশাল একটা পাথর উপর থেকে এসে পড়ে গুহার মুখ বন্ধ হয়ে গেছে। গুহার মুখ যখন বন্ধ হয়েছে, এখন 3 জন এমন অবস্থা, ধাক্কা দিলে ওই গুহার থেকে পাথরটা সরানো সম্ভব না, বিশাল পাথর, আর চিৎকার দিলে এই জায়গায় কেউ শুনবে না। 3 জন চিন্তা করলো, এই জায়গায় আমরা যদি এই অবস্থায় থাকি, আলো নাই, বাতাস নাই, খাবার নাই, কিচ্ছু নাই, এখানে সুখী হইয়া মারা যাইব, কেউ দুনিয়ার কেউ খবরও পাইতো না কইছে। এই অবস্থায় যদি বাঁচতে হয়, তাহলে বাঁচাইবার ক্ষমতা দুনিয়ার আর কারো নাই, একজনের আছে, তিনি কে? আল্লাহ। এটা আমরাও বিপদে মুসিবতে পড়লে আল্লাহরে ঠিকই চিনি। দেখেন, আল্লাহ তাআলা যদি কারো হিসাব নিতে চায়, আল্লাহ হিসাব নিতে চাইলে, আল্লাহর হিসাব নিতে চাইলে আল্লাহর জন্য ওই দুনিয়ার কোনো কিছু লাগে না। এমন ভাবে আল্লাহ হিসাব নেই যে হিসাবের মোকাবেলা করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আমেরিকা ফিলিস্তিনে বোমা মারিয়া যা ধ্বংস করছে,
দেখছেন কয়েকদিন আগে যে গজব আল্লাহ দিছে, এই গজবের মোকাবেলা করার শক্তি আমেরিকার আছে? নাই, কিচ্ছু করতে পারে নাই। যেই সমস্ত এলাকা ধ্বংস হয়েছে, এই এলাকায় এমনও আছে এক ব্যক্তি, ওই এলাকার নাকি এক ব্যক্তি, সে ফিলিস্তিনকে একেবারে শেষ করে দেওয়ার জন্য বলছিল, আল্লাহ তার সব শেষ করে দিচ্ছে। আমি দেখছি এগুলো চিত্র দেখার পরে চিন্তা করলাম, তাদের এত ক্ষমতা, কিন্তু ফিলিস্তিনিবাসীর মোকাবেলা করার নাই। মুমিনের একটা জিনিস আছে, ওই যে আপনি আমি মনে করি আমরা ফিলিস্তিনের জন্য কি করবো, এই জায়গাতে গিয়ে দে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনরে মারতেছে, আল্লাহ ফিলিস্তিনরে মারতেছে এই আমেরিকা, ফিলিস্তিনরে মারতেছে এই ইসরায়েল, আল্লাহ এদেরকে শেষ করো, এদেরকে ধ্বংস করো। মনে করেন যে এটা কোনো কাজ হয় না, কাজ হয় না, হয় না, ওই কি হয় না, এই কাজ, এটা হইল কি, এই বোমা। এই যে আপনি আমি এই জায়গা কলিজার থেকে বলি, আল্লাহ এদের বিচার করো, আল্লাহ এদের বিচার করো, এই বোমাটা এটেম বোমার চাইতে বড় বোমা, ঠিক কিনা বলে? এটেম বোমার চাইতে বড় বোমা। আমাদের হয়তো হাতে বোমা সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? দোয়া। দোয়ার চাইতে বড় কোন অস্ত্র নাই। দোয়া দিয়ে যেই কাম হবে, এটম বোমা দিয়ে সেই কাজ হবে না। এই জন্য অনেকে বলে আমরা এই জায়গা থেকে ফিলিস্তিনের জন্য করব কি, এই জায়গা থেকে ইয়ামানের জন্য করব কি, এই জায়গা থেকে সিরিয়ার জন্য করব কি, এই জায়গা থেকে দোয়া করব। এই দোয়া এটম বোমা রাসায়নিক বোমার চাইতেও কার্যকরী, রাসায়নিক বোমার চাইতেও কার্যকরী। ওই তিন ব্যক্তি বলতেছে, আমরা এমন অবস্থা আছি, এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার কোন সুযোগ নাই। একটা চান্স আছে, একটা সুযোগ আছে, যদি আমরা আমাদের জীবনের নেক আমলের সিলারিয়া আল্লাহর কাছে বলার মতো বলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই মহা বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দিবে। এইবার এক ব্যক্তি বলছে, রাব্বুল আলামিন, আমার বৃদ্ধা মা বাবা জীবিত ছিলেন, আমার প্রতিদিনকার অভ্যাস ছিল সারাদিন বকরি চড়াইতাম, বকরি চড়াইয়া যখন বাড়ি নিয়ে আসতাম দুধ দহন করতাম, দুধ দহন করে প্রথমে আমার মা বাপকে খাওয়াইতাম, তারপরে বাচ্চা কাচ্চা, তারপরে বউ, তারপরে আমার দাস দাসী। একদিন আমি বকরি চড়াইতে চড়াইতে অনেক দূর চলে গেলাম, আস্তে আস্তে দেরি হলো। বাড়ি যখন আসলাম, আসার পরে দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছেন, আমার বৃদ্ধা মা বাবা ঘুমিয়ে পড়েছেন। এই অবস্থায় আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খাবারের জন্য ছটফট করতেছে। আমি কিন্তু মা বাপকে খাওয়াইবার আগে আমার সন্তানদেরকে খাওয়ানোটা পছন্দনীয় মনে করলাম না। আমরা হইলে মা বাপের জায়গায় ছেলে, এখন তো অনেক অনেক আমরা এমন ব্যক্তি আছি, বাচ্চা কাচ্চা হওয়ার পরে মা বাপরে এমনও কয়, এমন কুলাঙ্গার সন্তানও আছে, কয় এখন আমার উল্টা মুরুত্তা আছেন গো মাই, এখন আর পারতাম না খাওয়াইতাম। হ্যাঁ, আছে না নাই সমাজও? হ্যাঁ, এমন আছে, এমন আছে, এমন আছে, কয় এখন তোমার এতদিন ট্রিটমেন্ট করছে, এখন তোমার হৌফুয়ার বাড়ি যাও, আমি আর পারতাম না, আমার বাচ্চা কাচ্চা এখন আসছে। যারা প্রকৃত আল্লাহকে ভয় করে এমন কথা এরা বলতে পারে না। ওই ব্যক্তি বলছে, আল্লাহ আমি আমার মা বাপের আগে সন্তানকে খাওয়ানোটা পছন্দনীয় মনে করলাম না, এদিকে সন্তানরা চটপট করতেছে। আমি সারাদিন সারা রাত অপেক্ষা করলাম, রাত শেষ হলো, মা বাবা ঘুম থেকে জাগলেন, তাদেরকে দুধ পান করাইলাম, তারপরে সন্তানদেরকে খাওয়াইলাম। আল্লাহ, এই যে সন্তানগুলোর চটপট, এই খাবারের জন্য চটপট করা দৃশ্যটা চোখের মধ্যে বাসি, একমাত্র তোমার ভয়ে মা বাপের চাইতে সন্তানকে অগ্রাধিকার দেই নাই, মা বাপকে অগ্রাধিকার দিয়েছি। আল্লাহ, যদি তোমাকে ভয় করে এই কাজটা করি, যদি তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা করি, আজকে যে মুসিবতের মধ্যে পতিত হয়েছে, আল্লাহ গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও, গুহার ভিতরে যাতে আলো বাতাস প্রবেশ করতে পারে। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা যখনই তার জীবনের এই নেক আমলের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াকে কবুল করে নিয়েছেন। গুহার মুখ থেকে আল্লাহ তাআলা পাথরটা কিছুটা সরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই লোকটা মা বাপকে অগ্রাধিকার দিয়েছে, কারে ভয়ে ডরাইয়া? আল্লাহরে ডরাইয়া। আল্লাহর ভয় যাদের দিলে আছে, এরা কখনো মা বাপের সাথে খারাপ আচরণ করতে পারে না, কারণ মা বাপ
বাপকে যদি বাপের সাথে যে খারাপ আচরণ করে দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। মা বাপের সাথে দুনিয়ার অন্যান্য গুনার শাস্তি আখিরাতে হয়, আর এই গুনার শাস্তি আখিরাতেও হয় দুনিয়াতেও হয়, দুনিয়াতেও হয়। হাদিসে আছে মা বাপের সাথে অবাধ্য আচরণের শাস্তি দুনিয়ায় হয়। একটা জিনিস খেয়াল রাখবেন, একটা কবিরা গুনাহকে আমরা অনেকে কবিরা গুনাহই মনে করি না। এটা হইল মা বাবার অবাধ্যতা। মা বাবার অবাধ্যতা শুধু কবিরা গুনাহ নয়, সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে একটা কবিরা গুনাহ। সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে একটা কবিরা গুনাহ হলো মা বাবার অবাধ্যতা। শিরকের পরেই মা বাবার অবাধ্যতার কথা হাদিসে আছে। 7টা ধ্বংসকারী কবিরা গুনার মধ্যে 1 নম্বরে হলো শিরক, আর 2 নম্বরে হলো মা বাবার অবাধ্য হওয়া। মা বাবার অবাধ্য, মা বাবা বলে পূবে দিয়ে যাও, আপনি পশ্চিমে যান। মা বাবা বলে এটা করো, আপনি ওইটা করেন। এই যে মা বাবার অবাধ্যতা, মা বাপকে কষ্ট দেওয়া, মা বাপকে গালি দেওয়া। আর আফসোসের জায়গা, এখন তো এমন কুলাঙ্গার সন্তানও আছে, এমনও আছে যে মা বাপে, যেই মা 10টা মাস পেটে ধারণ করিয়া নিজের জীবন শেষ মুহূর্তে শেষ হয়ে যায়, এই মা সন্তানটা জন্ম দিল, ওই মাকে ঘর থেকে বের করে দেয়। এমন কুলাঙ্গার সন্তানও সমাজে এখন আছে, এমন কুলাঙ্গার সন্তান। একটা বার কি কোন সন্তান যদি একটু চিন্তা করে, এই মা তো আমার সেই মা, যেই মাটা আমার জন্মের সময় আমার বাবার মনের মধ্যে আনন্দ, দাদা আনন্দ করে আমার নাতি আসবে, চাচা ফুর্তি করে আমার বাতিজা আসবে, ফুফু ফুর্তি করে আমার ভাইপু আসবে, মামা ফুর্তি করে আমার বাগনা আসবে। কিন্তু মা তো সেই মা, যেই মা ওই সন্তানটা প্রসবের সময় মায়ের কাছে বাবার কাছে মাপ চায়, মা হয়তো এই সন্তানটার জন্মের পরে হয়তো আর বাঁচব না। শ্বশুর শাশুড়ির কাছে মাপ চায়, ও আমার শাশুড়ি, ও আমার শ্বশুর, হয়তো আমি এই সন্তানটা জন্ম হলো, আমার জীবনটা হয়তো শেষ হয়ে যেতে পারে, আমি হয়তো বাঁচব না। স্বামীর কাছে মাপ চাই, হয়তো আমার এই সন্তানটা জন্মের পরে আমি হয়তো বাঁচব না, আমাকে মাফ করে দিও। ঠিক কিনা? প্রত্যেকটা মা, এটা তো আসলে এই মা বাবার কদর বুঝতে গেলে নিজে বিয়ে করার পরে নিজের সন্তানের মালিক হইলে পরে পুরোপুরি বোঝা যায়, পুরো বোঝা যায় একটা মা সন্তান প্রসবের সময় কেমন কষ্ট করে। মেডিকেল সায়েন্স বলে একটা সন্তান প্রসবের সময় সাধারণত একটা মানুষ 45 ইউনিট পর্যন্ত ব্যথা পেইন সহ্য করতে পারে, কিন্তু একটা মা যখন সন্তান প্রসব করে 57 থেকে 58 ইউনিট পর্যন্ত ব্যথা না হলে পরে ওই মা সন্তান প্রসব করতে পারে না। যেটা একটা ডাক্তাররা বলে, একটা মানুষকে, জীবন্ত মানুষকে ধরে এভাবে হাত রেখে রড দিয়ে বাড়ি দিয়ে আপনার হাড্ডি গুড্ডি একত্রিত করলে যেই ব্যথা, এই ধরনের ব্যথা সহ্য করে একটা মা তার সন্তানের প্রসবের সময়, সন্তানকে জন্ম দেওয়ার সময়। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই মা বাবার সাথে সদ্ব্যবহার করো। যদি সদ্ব্যবহার করতে না পারো তাইলে দুনিয়া বরবাদ, আখিরাতে বরবাদ। আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ তোমার জন্য বেহেশত, নইলে তোমার জন্য দোজখ। মা বাপ সন্তুষ্ট বেহেশত, মা বাপকে অসন্তুষ্ট করছো জাহান্নাম। ওই ব্যক্তি তার মা বাপকে অগ্রাধিকার দিতে পেরেছে একটা কারণে, তার দিলের ভিতরে আল্লাহর ভয় ছিল। এই জন্য আমি বলবো, যারা মা যারা বাবা, আপনি যদি আপনার সন্তানের কাছ থেকে ভালো আচরণ চান, আপনি যদি আপনার সন্তানের কাছ থেকে খিদমত চান, ওই সন্তানটাকে আপনি আল্লাহওয়ালা বানান। আল্লাহ চিনান, রাসূল চিনান, আখিরাত চিনান। যেই সন্তানটা আল্লাহ চিনবে, রাসূল চিনবে, যেই সন্তানটা আখিরাতের জবাবদিহিতার ভয় যার দিলের ভিতরে থাকবে, ওই সন্তানটা কখনো তার মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করতে পারে না। ঠিক কিনা? কারণ সেই হিসাব করবে, মরার পরে আমার হিসাব দেওয়া লাগবে। আমি তো প্রায় সময় বলি, বাংলাদেশে, আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে সবচেয়ে কম বেতনের চাকরি হইল ইমামতি। হ্যাঁ, আপনারা সবচেয়ে কম বেতনের চাকরি, আর জবাবদিহিতা সবচেয়ে বেশি। একেবারে সেলা চামুন্ডা থেকে শুরু করে একেবারে যে বেটা জীবনে তার বউয়ের কাছে ঘরে গিয়া সারাদিন মহিলার মধ্যে ঘুমায়, ও বেটা মসজিদে গিয়ে মাকড়সার জাল দেখলে হুজুর মসজিদে মাকড়সার জাল কিনলেন, অথচ তার ঘরে গিয়ে হিসাব করলে দেখা যাইব বিছনা তো মাকড়সার জাল আছে, সবকিছু আছে। হ্যাঁ, সবার কাছে জবাবদিহিতা করা লাগে ইমাম সাহেব। এই ইমাম সাহেবের বেতন কত?
সর্বোচ্চ 5,000, 6,000, 7,000, 10,000 যদি হয়তো মাশাআল্লাহ আমরা মসজিদের ইমাম সাহেবের বেতন যতটা 10,000 টাকা। আর 10,000 টাকা এখন রিক্সার ড্রাইভার প্রতিদিন প্রত্যেক রিক্সার ড্রাইভারে মাসে রুজি করে 20,000 টাকা, মিনিমাম 20,000 টাকা রুজি করে। 700-800 টাকা রুজি করলে, 1,000 রুজি করলে তো 30,000 টাকা, ঠিক কিনা? আর ইমাম সাহেবের সবচেয়ে বড় বেতন যে ইমাম সাহেবের বেতন কত? 10,000। বলা মূল মাকসুদ এটা না, 10,000 টাকা সবচেয়ে কম বেতনের ইমামতি। এই ইমাম সাহেবের মায়ের খোঁজ নিয়ে দেখেন, ওই এক পরিবারে যদি 5টা সন্তান হয়, আর এই 5টা সন্তানের মধ্যে একটা ছেলে আলেম, তার ইনকাম 10,000, 12,000, বাকি ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি আছে। খোঁজখবর নিয়ে ওই মা বাপের কাছে এখান থেকে খোঁজখবর নিয়ে দেখেন যে আপনার 5টা সন্তানের মধ্যে সবচেয়ে বেশি খোঁজখবর নেয়, সবচেয়ে বেশি আদর কদর করে কোন সন্তান? বলবে আমার ওই ইমাম সাহেব ছেলেটা যে 5,000 টাকা বেতন পায়, আসবার সময় লুকাইয়া লুকাইয়া আমার জন্য আঙ্গুর আনে, আমার জন্য কমলা আনে, আমার জন্য ওয়াজে দাওয়াত খাইছে গরুর গোশত দিয়া কলজাত জ্বলে, আইবার সময় আমার জন্য 250 গ্রাম গরুর গোশত কিনে বসে, আম্মা আমি খাইছি তুমিও খাইও, এইভাবে আমার কদর করে, ঠিক কিনা বলেন? এর একমাত্র কারণ হলো পয়সা দিলের ভিতরে আল্লাহর ভয় আছে। তবে হে, কোন আলেমের যদি দিলের ভিতরে আল্লাহর ভয় না, আচরণ পায় না। আমরা সমস্যা হলো আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহ চিনাই না, আখিরাত চিনাই না, শুধু দুনিয়ার টাকা অর্জনের চিন্তা করাই। ডাক্তার বানাইমো, ইঞ্জিনিয়ার বানাইমো, ইউরোপ পাঠাইমো, বিভিন্ন দেশ বানাইমো, এই চিন্তা। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, কিছু শিখাই না, শুধু চিনাই টাকা পয়সা, টাকা পয়সা এগুলো। যার কারণে এই সন্তান শেষ বয়সে আইসা হিসাব করে আমার বাপে তো শুধু টাকাই চিনাইছে, যে বাপের টাকা এতদিন রুজি করছে এতদিন তো ঠিক আছে, এখন তো বাপে আর ইনকাম করে না, এই বাপ তো এখন আমার লাগে বুঝা, এই বাপ এখন আর দরকার নাই। যদি আখিরাত চিনাইতো তাহলে শেষ বয়সে চিন্তা করতো, শেষ বয়সে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুকুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। শেষ বয়সে রুজির সময়টা যদি আখিরাতের রুজির চিন্তা করে কোন সন্তান, তাহলে শেষ বয়সে মা বাপের শেষ বয়সটা হইল তার রুজির জায়গা, আখিরাতের রুজির জায়গা। এই সময়ে কাজে লাগাইলে সক্কা মারছে। আর যদি আখিরাতের হিসাব না থাকে, আখিরাতের হিসাব নাই, সেই হিসাব করবো এটা গোচ্ছা। এই জন্য আখিরাতের ভয় যাদের দিলের ভিতরে আছে, এরা মা বাপের সাথে খারাপ আচরণ করতে পারে না। এইবার দ্বিতীয় ব্যক্তি বলছে, রব্বুল আলামিন, আমার একটা চাচাতো বোন ছিল যার প্রতি আমি আকৃষ্ট ছিলাম। ওই চাচাতো বোনটাকে আমি খুব ভালোবাসতাম, যেভাবে একটা যুবক একটা তরুণকে, একটা নারীকে ভালোবাসে, সে সুন্দরী ছিল। আমি তাকে পাইবার জন্য অনেক লালায়িত, কিন্তু আমি আমার চাচাতো বোনটাকে কোনো অবস্থায় রাজি করাতে পারি নাই। একবার আমার চাচাতো বোনটা মারাত্মক অভাব অনটনে পড়ল। এই অবস্থায় শর্ত হলো আমি তাকে 120 দিনার দেব, সে আমার শর্তে রাজি হবে। আমি তাকে 120 দিনার দিলাম। 120 দিনার দেওয়ার পরে আমার শর্তে রাজি হয়ে আমি যখন চূড়ান্ত পর্যায়ে গুনার কাজটা করতে যাব, চূড়ান্ত পর্যায়ে গুনার কাজটা করতে যাব, ওই সময় আল্লাহর বান্দী আমাকে বললো, আল্লাহর বান্দা ইত্তাকিল্লাহ। ওই ব্যক্তি আর গুনার কাজটা করতে পারবে না, আপনার উপরে জুলুম করতেছে। মুমিন যদি তার হাত দিয়া জুলুম যায়, বলে ইত্তাকিল্লাহ, ভাই আল্লাহরে ভয় করো, জুলুম করিও না। হাত যেভাবে ছিল ওই জায়গায় আটকায়া যায়, আর হাতটা সামনের দিকে অগ্রসর হয় না। যেই লোকটা আল্লাহকে ভয় করে, তার মধ্যে ঈমান আছে, এই লোকটা যদি মসজিদের পাশ দিয়ে যাইতেছে, ঈমান যদি তাকে বলে ইত্তাকিল্লাহ, মসজিদে ঢুকো বলে, আর কদম সামনের দিকে আগাইতে পারে না, মসজিদে ঢুকতে হয়। ওই ব্যক্তি যখন তাকে আল্লাহর বান্দী তাকে বলেছে, ও আল্লাহর বান্দা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করো না। ওই দ্বিতীয় ব্যক্তি বলছে, রব্বুল আলামিন, যখনই তোমার বান্দী আমাকে বলেছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, সাথে সাথে ওই প্রিপারেশন, পূর্ণাঙ্গ প্রিপারেশন অবস্থা থেকে, প্রস্তুত অবস্থা থেকে আমি উঠে এসেছি, গুনার কাজটা করি নাই। তাকে যে 120 দিনার দিয়েছিলাম, ওই 120 দিনার থেকে একটা দিনারও আর ফেরত নেই নাই। রব্বুল আলামিন, এই কাজটা যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে আজকে যে মুসিবতে পতিত হয়েছে, আল্লাহ গুহার বুক থেকে পাথরটা আল্লাহ আরো সরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এই লোকটা জিনাত থেকে বাঁচতে পারছে, কার ডর কাজ করছে? ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মহিলা কইছে ইত্তাকিল্লাহ, কলিজা কাঁপতে উঠছে, হায় হায়।
হায় হায়, এই কাজটা যদি করি তাইলে কিয়ামতের দিন সব বরবাদ, সব বরবাদ। জিনায় লিপ্ত হয়, আল্লাহ রাসূল বলছেন একটা জিনাকার যখন জিনায় লিপ্ত হয় তখন তার মধ্যে ঈমান থাকে না। তার মধ্যে কি থাকে না? ঈমান থাকে না। তার ঈমান শেষ, তার থেকে দূরে সরে যায়। অনেক মানুষের এমন অবস্থায় মারা যায়, মদখোর যখন মদ পান করে তার মধ্যে ঈমান থাকে না। দেখেন এই অবস্থায় যদি মারা যায় বেঈমান হইয়া মারা যায়। এমনও তো আছে অনেক মানুষ নেশা করিয়া নেশা অবস্থায় মারা গেছে, আছে না নাই? ডাইনে বাউয়ে খুঁজাইলে চতুর্দিকে দেখা যায় অনেক মানুষ নজির আছে, জিনা করা অবস্থায় মারা গেছে, আছে না নাই? অবস্থায় মারা যাবে। এই ব্যক্তি জিনার থেকে বাঁচতে পারছে, দরকার আল্লাহ। এই শূন্য আল্লাহর বই যদি কারো দিলের ভিতরে থাকে, সে কোন ধরনের নারীবাদী, ইফটিজিং এই ধরনের গুনায় লিপ্ত হইতে পারে না। আমাদের সিলেট ডিভিশনটা একটা সময়ে গোটা বাংলাদেশের জন্য একটা ঐতিহ্যবাহী ডিভিশন ছিল, যে এই এলাকার মানুষ, এই এলাকার মহিলারা পর্দা পুশিদ ইত্যাদি মেনটেন করে চলে। দিন যত যাইতেছে আমাদের ঐতিহ্য নষ্ট হইতেছে, ঠিক কিনা বলেন? এখন বাজারের আমি খাসর, আপনারা মাইন্ড করি না যে আমি নেচার, আমি ওয়াশ করি যেটা মানে খাজো লাগে ওটা। এখন রতুলি বাজার গেলেও, আপনি সবজি বাজারও গেলে মহিলার জ্বালায় আটা যায় না, কাপড়ের বাজারে গেছে মহিলা, ঔষধের দোকানও মহিলা। আপনার এই কসমেটিক দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ রাসূল বলেছেন দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। আপনার মহিলারা এমন যায়, এমনও আছে অনেক পুরুষ আছে বিদেশ থেকে মহিলা কোন পুরুষের লাগে ঘুরায়। কয়েকদিন আগে দেখছেন না আমাদের ইজ্জত সব নষ্ট হয়েছে। এই মেয়েগুলো, ছেলেগুলো যারা এই কাজগুলো করছে ধরা পড়ছে, এইটা পুরা সিলেট বিভাগের ইজ্জত কেরা নষ্ট করছে, ঠিক কিনা বলেন? এটা কেন হচ্ছে? কেন হচ্ছে এগুলো? একমাত্র সবচাইতে বড় দায়িত্ব এটার ত্রুটি হলো আমরা গার্জিয়ানদের ত্রুটি। আমরা গার্জিয়ানদের খেয়াল করি না। মেয়ে কোন দিকে যায়? মেয়ে যা চাইছে তাই সব কবুল, স্ত্রী যা চাইছে সব কবুল। কেন? আপনার যদি মেয়ের কোন দরকার, আপনি মসজিদে বসিয়া নফল নামাজ পড়তা, তিলাওয়াত করতা, তিলাওয়াত বাদ দিয়া মা তোমার কি দরকার, আমি রতুলির থেকে আনিয়ে দেবো। তোমার আপনার তিলাওয়াত বাদ দেন, নফল নামাজ বাদ দেন, বাদ দিয়ে আপনি কাজ করে দেন। আপনার মেয়েকে পাঠাইবেন না, আপনার ওয়াইফকে পাঠাইবেন না। আপনি কল্পনা করতে পারেন না এগুলো এমন ভাবে হচ্ছে। শুধু তাই নয়, আজকে একটা রিপোর্ট দেখেছে আতঙ্কিত হওয়ার মতো। মুসলমানদের ঘরে হারুদ জন্ম দেওয়া হচ্ছে, মুসলমানদের মেয়েদেরকে পরিকল্পিতভাবে নষ্ট করা হচ্ছে। বিভিন্ন দোকানে গিয়ে মার্কেটিং এ দেওয়ার পরে আপা নাম্বার দিয়ে দেব, যা লাগে বাড়িতে পাঠাই দেবেন। হ্যাঁ, এখন আর কিচ্ছু লাগে না। আর এই বাড়িতে পাঠাইতে গিয়া দুপুর থেকে শুরু করি এখন রাত 2টা 4টা 5টা পর্যন্ত কাসর রুম থেকে যদি এখন আপনি মনে করেন আপনার ছেলের বউ, আপনি যদি চিন্তা করেন মা খাল লাগে মাত্র, তোমার ফুয়া বিদেশ থেকে মাতিয়ে আমার লাগে। এখন তো আর আপনি কিছু করার নাই। আপনি আরেকদিন মনে করলে আপনি ফোন দিচ্ছেন, যখন আপনার খোঁজখবর নিয়ে জানেন যে না তো ছেলের লাগে না, খোঁজখবর নিয়ে হলো বাবা তুমি রাইতে তো রাইত পর্যন্ত মোবাইল লাগে মাত্র, সারা রাইতে মিটি ঘুমাইতো কোন সময়, কাজ করতো কোন সময়, কে আব্বা আমি তো রাত একবারও ফোন দেই না। এটা অবস্থা বিভিন্ন এলাকায় আছে না নাই? এই যে কাজগুলো হচ্ছে এর অন্যতম কারণ হলো দিলের মধ্যে আল্লাহ, বেশি আমল করা লাগে না, কম আমলে জান্নাতে যাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, লজ্জাস্থানের হেফাজত করে আর স্বামীর আনুগত্য করে, এই 4 দফা কাজ যদি কোনো মহিলা করে, কয়টা কাজ? 4টা। একটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, এরপরে নাকি রমজান মাসের রোজা রাখা, স্বামীর আনুগত্য করা, লজ্জাস্থানের হেফাজত করা। এই 4টা কাজ যদি কোনো মহিলা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাতের 8টা দরজাই খোলা, সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য মায়েরা বোনেরা, আপনারা সম্মানের জাতি, আল্লাহ আপনাদেরকে ইজ্জত দিয়েছে, সম্মানের জাতি। নিজের সম্মান ইজ্জত অর্জন করা অনেক দিন লাগে, নষ্ট হইতে বেশি দিন লাগে না, নষ্ট হইতে বেশি দিন লাগে না, সামান্য সময়ে নষ্ট হয়ে যায়। এই জন্য যদি আপনি আপনার ঐতিহ্যকে রক্ষা করেন, আপনার থেকে ভালো প্রজন্ম আসবে। যে মা বেপরদা চলে, মা বলে তো
জিবালা। হ্যাঁ, এখন যদি আপনার ডেক যদি ভালো হয়, তরকারি ভালো হয়, মা ভালো হইলে সন্তান ভালো হয়। আর মা যদি চরিত্রহীন হয়, মেয়েটা আরো বড় চরিত্রহীন হয়। বাপ যদি চরিত্রহীন হয়, ছেলেটা আরো বড় চরিত্রহীন হয়। এই জন্য আওলাদ যদি ভালো পাইতে হয়, আওলাদ যদি নেককার পাইতে হয়, মা বাপকে ভালো হইতে হবে, মা বাপকে ভালো হইতে হবে। আল্লাহ রাসূল বলেন, ওই দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি আমার চাচাতো বোন যখন আমারে বলছে আল্লাহর বান্দা ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করিও না। আল্লাহ তোমার ভয়ে যখন মনে হয়েছে ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আমার অন্তরটা কাঁপিয়ে উঠছে, আমি আর এই গুনার কাজটা করি নাই, আল্লাহ ছেড়ে এসেছি। কিছুদিন আমার বাড়িতে কাজ করার পরে হঠাৎ করে আমার বাড়ি থেকে এসে চলে গেল, তার কিছু পাওনা আমার কাছে রয়ে গেল। এইবার তার এই পাওনা টাকাগুলো দিয়া আমি কিছু বকরি কিনলাম। আস্তে আস্তে বকরির পাল হলো, রাখাল হলো, অনেকগুলো বকরি, অনেকগুলো রাখাল হলো। অনেক দিন অতিক্রান্ত হওয়ার পরে আমার এই কর্মচারীটা আমার কাছে আসলো আর বলল, আল্লাহর বান্দা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার পাওনাগুলা আমার কাছে ফিরাইয়া দাও। আল্লাহরে ভয় করো আর আমার পাওনা আমার কাছে ফিরাইয়া দাও। এইবার দ্বিতীয় ব্যক্তি বলছে, রব্বুল আলামিন, যখনই তোমার বান্দা আমার ওই কর্মচারীটা আমাকে বলেছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার লগে মস্কারি করবা না, আমি আপনার কাছে সামান্য টাকা পাই আর আপনি বলতেছেন যে এই বিশাল বকরির পাল রাখাল সব লইয়া দিতাম। আমরা মাঝে মধ্যে আছে কেউরির কাছে আপনি টাকা পয়সা পায়, এখন যদি দেখছেন যে তার কাছে টাকা পয়সা আছে, ভাই সব টাকা আছে রে, আমার তো পাও না, খুব অভাব, আমি আমার টাকা কোনটা দিলে তো আছে টাকা পয়সা। তো আমরা দেশে অনেকে আছে, সাধারণত কেউ যদি কর্জা নেয় তাইলে হে পাওয়ারও যায়নি, আর যে দিছে তার পাওয়ার কমে যায়, ঠিক কিনা? নিয়ম মতো যে কর্জা দেয় তার পাওয়ার বেশি থাকার কথা, কিন্তু আমরা দেশে কর্জা দেওয়ার পরে কর্জা দেনেওয়ালার পাওয়ার কমে আর কর্জা নেনেওয়ালার পাওয়ার বাড়ি যায়। ও বুঝছি, লুভ হামাই গেছে অক্কলটি দেখে তো অক্কলটি নবী। মাঝে মধ্যে নিজের সুখে যা দেখা অনেক মানুষ। এবং একটা মানুষ যদি আপনি যদি কোনো মানুষের কাছে ঋণী থাকেন, এই মানুষটারে যদি দিতে না পারেন, কমপক্ষে বলবেন যে ভাই সাহেব আগামী 29 তারিখ দিব, আমি আজকে অভাব আছে, এই টাকাটাও খাজর, ঠিক আছে আপনি পাইতা, আপনার কাছে ভাই আমি লজ্জিত, আমি খুব শর্মিন্দা, আপনারে আমি সময় মতো দিতে পারছি না। এইভাবে কমপক্ষে এই মানুষটারে বুঝ দেওয়াটা দায়িত্ব। কিন্তু আমরা স্বাভাবিক পাওনাদাররা যদি বলে ও দেখি এসে স্বপ্ন হবি, কই কি কয় না অনেকে। তো ওই মুনিবের যখন বলছে যে বিশাল বকরির পাল রাখাল সব তোমার, মুনিব আমার লোকে মস্কারি করুক কেন, আমি তো পাই আপনার কাছে সামান্য দেখা, আর আপনি কই বিশাল বকরির পাল আর রাখাল সব লইয়া দিতেন কি, আমার লোকে এই মস্কারি করুক কেন, আল্লাহরে ডরাক্কা আমার পাওনা গুলা দেখা। এইবার ওই ব্যক্তি বলছে, রব্বুল আলামিন, আমি তখন আমার গোলামটাকে বললাম, রে গোলাম, আমি তোর সাথে মস্কারি করছি না, তোর সাথে তামাশারি করছি না, তোর যে পাওনা গুলো ছিল এই পাওনা গুলো ইনভেস্ট করে এই বকরির পাল হয়েছে, রাখাল হয়েছে, এই সবগুলো তোর, সবগুলো তুই নিয়ে যা। এইবার আমার ওই বকরির, আমার ওই কর্মচারীটা বিশাল বকরির পাল রাখাল সহ সবগুলো লইয়া গেল, একটাও রেখে যায় নাই। আল্লাহ যদি তোমাকে ভয় করে আমার এই শ্রমিকের পাওনা গুলো যদি ফিরাইয়া দিয়ে থাকে, আল্লাহ আজকে যে মুসিবতে পতিত হয়েছে গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। এইবার যখন তৃতীয় ব্যক্তি তার জীবনের এই নেক আমলের আশীর্বাদে আল্লাহর কাছে দোয়া করেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই তৃতীয় ব্যক্তির দোয়াকেও কবুল করে নিলেন, গুহার মুখ থেকে পাথরটা একেবারে সরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এই লোকটা অন্যের হক পরিশোধ করছে কারে ডরাইয়া? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা ইত্তাকিল্লাহ, আল্লাহরে ডরাও আবার পাওনা দাও। এই কথা বলার পরে ঈমান থাকলে কলিজা কাঁপিয়ে ওঠে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে অনেকে পরের হককে এটা কিচ্ছু পরোয়াও করে না। একটা জিনিস আমি প্রায় সময় বলি, এই ওয়াজ আমি একটু বেশি করি, আমাদের সমাজে এই সমস্যাটা একটু বেশি। দোকানে বাকি খাইলে আর ফেরত দেয় না, আছে না নাই? একজনের কাছ থেকে কর্জ নিলে আর কর্জ দেয় না। সমাজে এখন দিন দিন সুদের সংখ্যা বাড়তেছে, ঠিক কিনা? আর সুদ বাড়ার পিছনে অন্যতম কারণ হইল মানুষ কর্জ নিলে কর্জ দেয় না, এই কারণে কেউ কর্জ দিতে চায় না।
ঠিক কিনা বলেন? আমার নিজের কানে শুনছি ভাই খরচা দিয়া গুনাহ করার চাইতে না দেওয়া ভালো। ওলা ডাইরেক্ট মানুষ, অনেক মানুষ কয় খরচা দিয়ে বড় গুনাহ হয়, না দেওয়ার যে গুনাহ খরচা দেওয়ার চেয়ে বড় গুনাহ হয়, এই ধরনের মানুষে কয়। তার কারণ হইলো যে খরচা দিয়া এই মানুষটার সাথে ঝগড়াঝাটি করা লাগে, ফিরাইয়া দেয় না, ঠিক মতো ওয়াদা মতো টাকা দেয় না। একটা জিনিস, আপনি বিপদে পড়লে একজন মানুষ বিপদে পড়তে পারে, প্রয়োজন পড়তে পারে তার কাছ থেকে, আপনি যদি ওয়াদা করেন, ওয়াদা যদি রক্ষা করেন, তাইলে একজন আরেকজনের সাথে এখন আর সুদ প্রথা বাড়তো না। অনেক সময় আছে আমার কাছে 1 লাখ টাকা 1 মাস পালাই, আপনার যদি দরকার আছে 15 দিনের প্রয়োজন, আপনি যদি আমার বিশ্বাস হয় 15 দিন পরে আপনি আমার টাকাটা ফিরাইয়া দিবেন, আমার তো 1 মাস পরে দরকার, তাইলে আপনার 1 লাখ টাকা দিতে আমার কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই, কিন্তু দিয়া তো আমার টেনশন থাকবো 1 মাস গেলে কাইল খুঁজতে খুঁজতে খাইল আর জীবনে আইতো না, এই খাইল জীবনে আর আইতো না। এই কারণে অন্যের হক আজকে কেউ কাউকে কর্জ দিতে চায় না। একটা জিনিস খেয়াল করবেন, কোন মানুষের ঋণ যদি আপনার পরিশোধ করার নিয়ত থাকে, তাইলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করিয়ে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ, এটা হাদিসের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার এক লোক একজনের কাছ থেকে 1000 দিনার স্বর্ণ মুদ্রা নিল, শর্ত হলো অমুক দিন অমুক তারিখে তোমার ঋণটা আমি পরিশোধ করে দিব। এই 1000 দিনার নিয়ে সে ব্যবসায় চলে গেল, নৌপথে জাহাজে করে চলে গেল। নির্দিষ্ট তারিখে নদীর পাড়ে আসছে, তার ওয়াদা যখন করবে ওই ব্যক্তিকে, যখন তার সাথে কথাবার্তা হচ্ছে, বলছে ভাই তোমাকে আমি 1000 দিনার দিব, একজন সাক্ষী আনো। বলছে আমার তো কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী আল্লাহ। সাক্ষী কে? আল্লাহ। বলছে তোমার একজন জামিনদার আনো। বলছে আমার কোনো জামিনদার নাই, আমার জামিনদার আল্লাহ। এইবার 1000 দিনার ওই লোকটা তাকে দিয়েছি, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে জামিনদার রেখে। এই 1000 দিনার নিয়ে লোকটা চলে গেছে ব্যবসায়। ব্যবসা থেকে নির্দিষ্ট তারিখে টাকাগুলো পরিশোধ করার জন্য নদীর কিনারায় আসছে জাহাজ পাইবার জন্য। নদীর কিনারায় আইসা দেখে নদীর মধ্যে কোনো জাহাজ নাই, নৌকা নাই, নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। এইবার লোকটা টেনশনে পড়েছে, আমি তো আমার ওই ভাইটার সাথে ওয়াদা করেছিলাম আজকের তারিখে তার ঋণটা পরিশোধ করব, কিন্তু আমার তো নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, কেমনে তার ঋণটা পরিশোধ করব? এবার লোকটা ওয়াদা রক্ষা করার জন্য একটা লাকড়ি পাইলো, লাকড়িটাকে ছিদ্র করলো, লাকড়িটা ছিদ্র করে লাকড়ির ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা ঢোকায়া দিল। 1000 স্বর্ণ মুদ্রা লিখে একটা কাগজের ভিতরে তার নাম ঠিকানা লিখে যে আমি অমুক, আমার কাছে অমুকের পাওনা 1000 দিনার আমি এই লাকড়ির ভিতরে করে এটা পৌঁছাইয়া দিলাম আল্লাহর নামে। এই কথা বলে নদীর মধ্যে যাওয়ার তারিখ। বন্ধুটা তো ওই দিকে নদী পথ দিয়ে আসবে, সে নদীর কিনারায় গেছে, তাকায়া দেখে নদীর মধ্যে কোনো নৌকা নাই, জাহাজ নাই। অনেকক্ষণ অপেক্ষা করে চিন্তা করলো, সম্ভবত নৌকা জাহাজ কিছু পায় নাই, এই কারণে সে আসতে পারে নাই। চলে আসতেছে হঠাৎ করে নদীর কিনারায়, ওই পারে দেখে একটা বিশাল লাকড়ির টুকরা। চিন্তা করলো কিছু যখন পাইলাম না, লাকড়ির টুকরাটা নিয়ে যাই, বাড়িতে নিলে জ্বালানির ব্যবস্থা হবে। লাকড়ির টুকরাটা বাড়িতে নিয়ে আসছে, বাড়িতে এনে যখন লাকড়ি তৈরি করবে পারতেছে, পাড়ার পরেই দেখে এটার ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা ছিটি সহ। আল্লাহু আকবার। ওই ব্যক্তি বলতেছে, আরে আমার বন্ধুটা তো ওয়াদার খেলাপ করে নাই, আমার বন্ধুটা যেমন ওয়াদা করেছিল আমার টাকাটা তো পাঠাইয়া দিয়েছে, সে তো পাইয়া গেছে। কিছুদিন পরে ওই লোকটা জাহাজে করে ওই পারে আসছে, আবার 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে। স্বর্ণ মুদ্রা নিয়ে বাড়ি যখন গেছে, যাওয়ার পরে বলতেছে, কেন আসছো বন্ধু? যে তোমার স্বর্ণ মুদ্রা গুলো দিবে 1000 দিনার। বলছে, এই কি বলো, তুমি তো স্বর্ণ মুদ্রা পাঠাইয়া দিছো। আমার আল্লাহ তোমার কাছে আমার ওয়াদা মতো পৌঁছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যদি আপনার ওয়াদা রক্ষা করার যদি নিয়ত থাকে, ঋণ পরিশোধের যদি নিয়ত থাকে, আল্লাহর গায়েবী সাহায্যে আপনার ঋণ পরিশোধ হবে। ওই ব্যক্তি ঋণের ব্যাপারে বলছিল, আমরা ঋণকে ধরাই না, কিন্তু কিয়ামতের দিন সবচেয়ে বড় ফকির হইব ওই ব্যক্তি যে মানুষের ঋণ পরিশোধ করে না, যে মানুষের হক নষ্ট করে, বইনের হক নষ্ট করে, ভাইয়ার হক নষ্ট করে, বাতিজার হক নষ্ট করে, দোকানদারের খাইয়ার টাকা দেয় না, রাস্তাঘাটে বাইর হওয়ার পরে পরে শক্তি আছে একজনকে সোরতাপ্পর মারে, গালিগালাজ করে, অন্যকে কষ্ট দেয়। আর আরেকটা গুনাহ হইল আমাদের সমাজের সবচেয়ে বেশি, যেটা নামাজ পড়িয়ে বাইর হইয়াই আমরা আর কোন খাম নাই, শুধুমাত্র পরের গীবত
গীবত গীবত, ঠিক কিনা বলেন? এইটা গুনাহ, এমন গুনাহ এটার কারণে কিয়ামতের দিন আপনি যার গীবত করছেন তার কাছে ঋণী হয়ে গেছেন। কিয়ামতের দিন তার ঋণ পরিশোধ করা লাগবে। আল্লাহ বলবেন বান্দা এখন এই বান্দা হলো ঋণ পরিশোধ করো। বইনের 3 কেয়ার বাপর আসির সম্পদ, তুমি 2 কেয়ার পাইতে, তোমার বইনে 1 কেয়ার পাইতো, 3 কেয়ারই মারিয়া খাইছো। বইনে যখন দাবি করছিল আল্লাহ ভাই আমার 1 কেয়ার জমিন দাও, তুই এমন বোন তো শরম নাই, বাপর বাড়ির থেকে নিতে আইস। হ্যাঁ, আসলে ওই বাইটা তো সবচেয়ে বড় বেহায়া, যে বাইটা বাপর সম্পত্তি বোন আয়সা দাবি করার পরে বলে যে বাপর সম্পত্তি থেকে পড়াই দিতে, এই কথা বলিয়া বোনকে ঠকাইতে চায়। এই বাইয়ের মতো বেহায়া বাই আর কেউ নাই, ঠিক কিনা বলেন? অনেক জায়গায় এমনি ভাবে একজনের সম্পদ আরেকজন বুদ্ধি করিয়া চালাকি করিয়া আত্মসাৎ করে, নামে উঠাইয়া আত্মসাৎ করে, দস্তখত বেলকিবাজি করিয়া চালাকি করে দিয়া আত্মসাৎ করে। আছে না নাই? সমাজও আছে যারা এইভাবে খাইতেছে। দুনিয়ায় হয়তো অপরপক্ষ দুর্বল, আপনারে সাপ মারিয়া। তোমরা কি জানো মানুষের মধ্যে সবচেয়ে বড় নিঃস্ব, সবচেয়ে বড় ফকির কে? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি ওই লোকটা সবচেয়ে বড় নিঃস্ব, সবচেয়ে বড় ফকির। মাল্লা দিরহাম ওয়ালা মাতা, যার টাকা নাই পয়সা নাই, ও সবচেয়ে বড় ফকির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা, এই লোকটা সবচেয়ে বড় ফকির না, সবচেয়ে বড় ফকির হলো ওই লোক যে 5 ওয়াক্ত নামাজও পড়ছে, রোজাও রাখছে, তাসবিহ তাহলিল করছে, জিকির আজকার করছে, কিন্তু মানুষের হক নষ্ট করছে। ফজরের নামাজ পড়িয়া যখন আইল খাসা দেওয়াত লাগছে, কুদাল দিয়ে আস্তা আইল ঢুকাই দিছে। হ্যাঁ, এই খাসলত আছে না নাই? হ্যাঁ, পুরা আইল ঢুকাইয়া না ভাই আইল ভাঙি গেছে। এমনও আছে কুটা উঠাইয়া কয় এনে কুটা নাই, অথচ নিজের আজকে আন্দায় উঠাই গেছে, ঠিক কিনা বলেন? এই কাজ যারা করে কিয়ামতের দিন আল্লাহ বলবেন বান্দা ঠকাইছিলা, কেউ দেখছে না, আমার ক্যামেরা তো আছে। এই ক্যামেরা তো রাতকুর আন্দাইরও করছো, কিন্তু রাতকুর আন্দাইরও আমার ক্যামেরা পুরা ফিট। এই ক্যামেরা কোনো সময় এই কারেন্ট যায় না, এই ক্যামেরাতে তেলাওয়াত খুশু শব্দ। এখন দিতে 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 আসিল বেটা মেম্বার আইসিল 3 টন গম, 1 টন দিয়ে বুঝ দিছে, 2 টনও মারিয়া খাইছে। হ্যাঁ, এখন তো লাইন হাজার হাজার মানুষ। আল্লাহ আমরা 3 কেজি 3 কেজি গম পাই, আল্লাহ এতটা দিব করতে গিয়া আমার তো সব সওয়াব শেষ, নামাজ রোজা হজ জাকাত যা আছে দিতে দিতে সব শেষ। এত মানুষের ঋণ এখন কেমনে দিব? আল্লাহ তাআলা বলবেন বান্দা দেওয়া লাগবো। এখন কিভাবে দিবাই? এই মানুষের গাড় থেকে তার গুনাহ তোমার গাড় নাও, এই মানুষের গুনাহ তোমার গাড় নাও। এখন আশা শুরু হইব, পাল্টা আশা শুরু হইব, সওয়াব শেষ, পাল্টা আশা শুরু হইব। আল্লাহর নবী বলেন এমনি ভাবে গুনাহ আস্তে 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 তার ঘাড় গুনায় ভরপুর হয়ে যাবে। এই লোকটা হলো সবচেয়ে বিশ্ব সবচেয়ে বড় ফকির। এই কারণে প্রিয় ভাইরা, যদি আপনার ঋণ থাকে, ফরজ নামাজ পড়িয়ে দৌড় দেন, রুচি করেন, রিস্কা চালান, ঠেলা চালান, করিয়ে আগে মানুষের ঋণ পরিশোধ করেন। কোন মানুষের যদি দুনিয়াত কষ্ট দেয়, কোন বাতিজারে টগাইলে বাতিজার সম্পদটা ফিরে দিয়া তার কাছে মাপ চাইন যে বাতিজা তোর সম্পদটা কেউ জানে না, আমি জানি আর কেউ জানে না, তোর সম্পদটা আত্মসাৎ করছি, এটা আমার কাছে আসিল, তুইও জানিস না, এটা তোর কাছে ফিরে আনে, আমাদের তুই মাফ করিয়ে দে। দুনিয়াত মাপ চেয়ে যদি শেষ করতে পারেন, আখিরাতে বাঁচলেন, নতুবা আখিরাতে বাঁচার কোন উপায় নাই। এই সব কিছু হবে দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, আর ইমানদারের পরিচয় হলো কোরআন পড়লে তার ঈমান তাজা হয়। এই আলোচনায় যদি পরিবর্তন হয়, আজকে গিয়া আপনার ঈমান মাপার ব্যারোমিটার দিয়ে মাপিয়া দেখবা আজকের ওয়াজ শোনার পরে কোনো পরিবর্তন হইল কিনা। পরিবর্তন যদি হয় বুঝবা ঈমান আছে, আর আগে জেলা আসলো ওলাও যদি তা হয়, কোনো চেঞ্জ যদি না হয়, তাইলে ঘাটতি হইল ঈমানের ঘাটতি। ঘাটতি কি তার? ঈমানের ঘাটতি। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন হইলে কোরআনের কথা শুনলে ঈমান তাজা হয়, মজবুত হয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় ভরসা করে, তাওয়াক্কুল করে কার উপরে? আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ এই আয়োজনকে কবুল করুন, যুবকদের চেষ্টা প্রচেষ্টাকে কবুল করুন, টাকা পয়সা দিয়া, ধন সম্পদ দিয়া, বিভিন্ন